আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। সাথে আছি আমি আপনাদের ভাই নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। আজকে আমি আপনাদের সাথে সাইপ্রাসের একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই, সাইপ্রাসের মানুষ কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি অন্য অন্য ধর্মাবলম্বী। তাদের প্রশ্নের উত্তর দেবো আজকের এই ভিডিওতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি যদি আপনাদেরকে বলতে চাই যে, আপনাদের প্রশ্নের উত্তরে যদি বলি যে সাইপ্রাসের মানুষ কি মুসলমান নাকি খ্রিস্টান নাকি অন্য অন্য ধর্মাবলম্বীর, তাহলে সেই প্রশ্নের উত্তরে একটা কথা না বললে নয় যে সাইপ্রাসের মানুষ যদি সরাসরি মুসলমান নাও হয়ে থাকে, অর্থাৎ এখানেও কিন্তু মুসলমানের সংখ্যা রয়েছে অনেকটা। সেটার কারণ হচ্ছে, কারণ সাইপ্রাস যেহেতু এটা তুরস্ক শাসন করে, তুরস্ক যেহেতু মুসলমান, বিশ্বের সবচেয়ে বড় মুসলিম কান্ট্রি হচ্ছে তুর্কি। তো তুর্কির লোকজন কিন্তু সাইপ্রাসে অনেক রয়েছে। তাদের জন্য হচ্ছে সাইপ্রাসের বিভিন্ন জায়গায় মসজিদ এবং বিভিন্ন কিছু ইসলামিক যে সেন্টারগুলি এগুলি রয়েছে। আমরা এখন আছি একটা মসজিদের সামনে, যেটা কিনা আপনাদেরকে যদি একটু পিছ থেকে দেখানো হয়, একটু যদি পিছ থেকে পুরো মসজিদটা একটু দেখান, যেটা আগে ছিল হচ্ছে গির্জা। কেমনি গির্জা ছিল আমি একটু আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এটা এখন মসজিদে পরিণত হয়েছে। আমি একটু যদি আপনাদেরকে পিছনের সাইডে যদি একটু দেখাই, তাহলে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারবেন। এইদিকে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ইসলামিক যে মন্দির, যে মিম্বার বলা হয়, এটা হচ্ছে মসজিদের মিম্বার। আর পিছনে আরেকটা মিম্বার দেখা যাচ্ছে, যেটাতে আগে ঘন্টা লাগানো ছিল, অর্থাৎ খ্রিস্টানদের যে ঘন্টা থাকে ওই ঘন্টা ছিল। এটা হচ্ছে আগে গির্জা ছিল, অর্থাৎ খ্রিস্টানরা এখানে ইবাদত করতো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে কিছু সাইন দেখা যাচ্ছে। একটু যদি জুম করে দেখাইতেন আপনি, উপরে কিছু সাইন দেখা যাচ্ছে, যেটা হচ্ছে খ্রিস্টানদের বিভিন্ন হয়তো মূর্তির সাইন হইতে পারে। তো আমরা আসলে অনেকের সাথে কথা বলে দেখেছি, ওনারা বলছে যে এটা আগে হচ্ছে গির্জা ছিল, অর্থাৎ খ্রিস্টানদের যেই ইবাদতখানা, ওনারা যে ইবাদত করতো সেটা ছিল। তো পরবর্তীতে এটাকে মসজিদ করা হয়েছে। তাছাড়া আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের একজন পাকিস্তানি ভাই এখানে আছে, তো উনি আসলে সবসময় এই মসজিদে আসেন, দেখাশোনা করেন। ওনার কাছ থেকে কিছু জানার চেষ্টা করবো। আমরা আপনাদেরকে ভিতরেও দেখানোর চেষ্টা করবো। अस्सलाम वालेकुम। हम आपसे जानना चाहते हैं कि ये मस्जिद के बारे में, ये पहले क्या था, अभी क्या हुआ। हमने थोड़ा बोला तो हमारा तो इतना नहीं पता, फिर आपके पास आया, क्या हुआ ये थोड़ा बोलेगा हमारे लिए। ये एक्चुअली ये पहले क्रिश्चियन के चर्च होता था, यानी क्रिश्चियन लोगों का था। हाँ। यहाँ पर क्रिश्चियन लोग इबादत किया करते थे। फिर जब ये आज़ाद हो गया 1974 में, तो उसके बाद से फिर ये 1993 में यहाँ ये मस्जिद का मस्जिद बना। ये यानी आजाद होने से पहले ये क्रिश्चियन का था, आजाद होने के बाद मुस्लिम का हो गया। हाँ, और कोई फिर यहाँ पर सिंपल बस ये जैसी है वैसी ही है। यहाँ पर गेट वहाँ हुआ करता था, यहाँ पर आ गया क्योंकि यहाँ से एंट्रेंस हो गई। और चीज़ें हम अंदर भी थोड़ा जाने के लिए कोशिश करेगा। এখানে একটা নামও লেখা আছে এবং কত সালে স্বাধীন হয়েছে সেটাও লেখা আছে, যদি একটু জুম করে দেখান। আর আমরা একটু ভিতরে আসার চেষ্টা করব। মাশাআল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এটা মেবি মিম্বার না, এখান থেকে জুম খুতবা দেয়। তো খুবই সুন্দর মসজিদ, আর মেবি দোতলা মসজিদ। এখানে কাঠের সিঁড়ি আছে। দেখেন এই যে সিস্টেমগুলা, আসলে এগুলো কিন্তু খুবই ভালো। এটা হচ্ছে সিঁড়ি না, এটা হচ্ছে কাঠের একটা সিঁড়ি। আর মসজিদটাও মাশাআল্লাহ খুবই সুন্দর। এখানে একটা ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি। আর আসলে উপরে যে সিস্টেমগুলি আপনাদেরকে যদি একটু দেখায়, এগুলি আসলে সত্যি গির্জার মতোই। আমরা আসলে আগে 2-3টা গির্জায় গিয়েছিলাম দেখার জন্য, তো গির্জার মতোই। তো জাস্ট এটাকে এখন আসলে মসজিদ, অর্থাৎ ইসলামের যে একটা ইবাদতখানা, ওইটা বানানো হয়েছে। তো আসলে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে সাইপ্রাসের মানুষ মুসলমান অথবা খ্রিস্টান কিনা। তো আমি আপনার প্রশ্ন এক কথায় যে বলা যায় যে স্বাধীনের আগে কিন্তু এখানে খ্রিস্টানরা সবচাইতে বেশি ছিল। যখন স্বাধীন হয়েছে, এখন যেহেতু তুর্কি শাসন করতেছে, তো তুর্কি শাসনের পাশাপাশি এখানে কিন্তু মুসলমানের সংখ্যাও বেড়েছে। তো এখানকার মানুষ খ্রিস্টানদের থেকে মুসলিম বেশি বলে আমরা এতটুকু তথ্য আমরা পেয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী এই সমস্ত আরো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।